বিবি তৃতীয় বর্ষের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের ক্যাপিটাল বাজেট এই অধ্যায় হতে এনইউ বিবি অনার্স অ্যাকাউন্টিং 2017 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। এই অঙ্কটি 2017 সালের ফাইনাল পরীক্ষায় বি পার্টে আসা একটি অঙ্ক। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিব। A machine is purchased for টাকা 1 lakh, having an economic life 5 years. The cash inflows from the machine for 5 years are টাকা 10,000, 15,000, 50,000, টাকা 40,000 and টাকা 60,000. If the tax is 30%, what is cash flow after tax CFT? তাহলে একটা মেশিন 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, তার আয়ুষ্কাল হচ্ছে 5 বছর এবং এই মেশিন থেকে 5 বছরের ক্যাশ ফ্লো পাওয়া যাবে 10,000 টাকা, 15,000 টাকা, 50,000 টাকা, 40,000 টাকা এবং 60,000 টাকা। তাহলে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বা সিএফটি টাকাটি বের করতে বলা হয়েছে। সিএফটি টাকাটি বের করার জন্য টেবল ফর ক্যালকুলেশন অফ সিএফটি এই শিরোনামে একটি চক তৈরি করতে হবে। এখানে ইয়ার, সিএফবিটি, ডেপ্রিসিয়েশন, ইবিটি, ট্যাক্স, ইএটি, সিএফটি 7 কলামের একটি টেবল তৈরি করা হয়েছে। প্রথমে ইয়ারে 1, 2, 3, 4, 5 অর্থাৎ 5 বছরের ইয়ারগুলো লিখে দেওয়া হবে। আমাদের প্রশ্নে যে ক্যাশ ইনফ্লোসগুলো রয়েছে এগুলো হচ্ছে কর পূর্ববর্তী অর্থাৎ সিএফবিটি। তাই সিএফবিটিতে এসে প্রথম বছরে 10,000 টাকা, দ্বিতীয় বছর 15,000 টাকা, তৃতীয় বছরে 50,000 টাকা, চতুর্থ বছরে 40,000 টাকা এবং ইয়ার 5 পঞ্চম বছরে 60,000 টাকা লেখা হয়েছে। এরপরে তৃতীয় কলামটি হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বের করার জন্য নিচে একটি সূত্র ব্যবহার করা হয়েছে। ইয়ারলি ডেপ্রিসিয়েশন সমান কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ। এখানে কস্ট হচ্ছে 1 লক্ষ টাকা মেশিনটির ক্রয় মূল্য, এখানে কোনো সালভেজ ভ্যালু নাই তাই সালভেজ ভ্যালু 0, লাইফ হচ্ছে 5 বছর। 1 লক্ষ টাকাকে 5 দিয়ে ভাগ করে দিলে ডেপ্রিসিয়েশনের টাকা বের হয়ে আসবে 20,000 টাকা। তাহলে ক্ষেত্রে প্রত্যেক বছরে অবচয় করে 20,000 টাকা 20,000 টাকা 20,000 টাকা করে লিখে দেওয়া যাবে। এর পরবর্তী ঘরটি হচ্ছে ইবিটি। ইবিটি টাকাটি বের করতে গেলে এখানে 4 = 2 - 3 লেখা হয়েছে। 4 = 2 - 3 অর্থ হচ্ছে 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করতে হবে। তাহলে 2 নম্বর কলামের প্রথম বছরের সিএফবিটি 10,000 টাকা থেকে ডেপ্রিসিয়েশন 20,000 টাকা বাদ দিলে আরো 10,000 টাকা ঘাটতি থাকে অর্থাৎ নেগেটিভ 10,000 টাকা। 15,000 টাকা থেকে 20,000 টাকা বাদ দিলে নেগেটিভ 5,000 টাকা। 50,000 টাকা থেকে 20,000 টাকা বাদ দিলে 30,000 টাকা। 40,000 টাকা থেকে 20,000 টাকা বাদ গেলে 20,000 টাকা। 60,000 টাকা থেকে 20,000 টাকা বাদ গেলে আর 40,000 টাকা। এর পরবর্তী ঘরটি হচ্ছে ট্যাক্স। আমাদের প্রশ্ন লিখিত আছে ট্যাক্স রেট হচ্ছে 30%। তাহলে 10,000 টাকা, এটার উপর 30% হচ্ছে 3,000। এখানে 10,000 এটা যেহেতু নেগেটিভ, ট্যাক্স 3,000 টাকা, এটাও নেগেটিভ হবে। এরপরে 5,000 টাকার উপর 30% হচ্ছে 1,500 টাকা, এটাও নেগেটিভ হবে। 30,000 টাকার উপর 30% হচ্ছে 9,000 টাকা। 20,000 টাকার উপর 30% হচ্ছে 6,000 টাকা। 40,000 টাকার উপর 30% হচ্ছে 12,000 টাকা। এর পরের ঘরটি হচ্ছে ইএটি। ইবিটি টাকা থেকে ট্যাক্সের টাকা বাদ গেলে ইএটির টাকা বের হয়ে আসবে। অর্থাৎ 4 নম্বর কলাম থেকে 5 নম্বর কলাম বিয়োগ করলে আমার ইএটির টাকা আসবে। তাই 6 = 4 - 5। প্রথম বছরের নেগেটিভ 10,000 টাকা থেকে নেগেটিভ 3,000 টাকা বিয়োগ করলে বিয়োগফল আসবে নেগেটিভ 7,000 টাকা। এরপর দ্বিতীয় বছরে নেগেটিভ 5,000 টাকা থেকে নেগেটিভ 1,500 টাকা বিয়োগ করলে আসবে 3,500 টাকা। 30,000 টাকা থেকে 9,000 টাকা বিয়োগ করলে 21,000 টাকা। 20,000 টাকা থেকে 6,000 টাকা বিয়োগ করলে 14,000 টাকা। 40,000 টাকা থেকে 12,000 টাকা বিয়োগ করলে এটি হচ্ছে 28,000 টাকা। এর পরবর্তী ঘর হচ্ছে সিএফটি। এটি আমাদের মূল কাজ। সিএফটি বের করতে গেলে আমার 3 নম্বর ঘরের ডেপ্রিসিয়েশনের সাথে 6 নম্বর ঘরের ইএটিটা যোগ করে দিতে হবে। 3 নম্বর ঘরের ডেপ্রিসিয়েশন আর 6 নম্বর ঘরের ইএটি যোগ করলে আমার সিএফটিটা বের হয়ে আসবে। তাহলে তৃতীয় ঘরে এখানে প্রথম বছরে আছে ডেপ্রিসিয়েশন 20,000 টাকা, এটি হচ্ছে নেগেটিভ 7,000 টাকা, দুইটা যোগ করে দিলে 13,000 টাকা আসবে। আবার ডেপ্রিসিয়েশন 20,000 টাকার সাথে নেগেটিভ 3,500 টাকা যোগ করলে 16,500 টাকা। 20,000 টাকার সাথে 21,000 টাকা যোগ করলে তৃতীয় বছরের জন্য সিএফটি 41,000 টাকা। 20,000 টাকার সাথে 14,000 টাকা যোগ করলে 34,000 টাকা। 20,000 টাকার সাথে 28,000 টাকা যোগ করলে যোগফল আসে 48,000 টাকা। অর্থাৎ প্রতি বছরের সিএফটি বের হলো। এটাই আমাদের মূল রিকোয়ার্ড ছিল।